গুড মর্নিং সকলকে। থ্রি মাস্কেটিয়ার্সের আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চললাম মধ্যপ্রদেশের উদ্দেশ্যে। আমরা প্রথমে যাব আমার ছোটবেলার বন্ধু দেবপ্রসাদের বাড়িতে এবং সেখান থেকে যাব বন্দিপুর, তারপর ওখান থেকে যাব জবলপুর। তো চলো আমাদের সঙ্গে ভিডিওটা দেখতে থাকো। আমরা শক্তিপুঞ্জে উঠে গেছিলাম, আর রাইট ট্রেন রাইট টাইমেই ছিল। আর এখন 2:30 বাজে, এখন ট্রেন বর্ধমান থেকে ছেড়ে দিল। আমরা ট্রেনে একটা ছোট্ট করে পিৎজা পার্টি করে নিয়েছিলাম। আমরা আইআরসিটিসির অনলাইন অ্যাপ থেকেই পিৎজাটা অর্ডার দিয়েছিলাম এবং ধানবাদে এটা আমাদের ডেলিভার করেছিল। আমরা এখন বোকারো থার্মাল ক্রস করলাম। ট্রেন মোটামুটি রাইট টাইমে আছে। আমরা কালকে নামবো হচ্ছে বারাগাঁওতে সকাল 7:30টায়। এখন বাজে রাত্রি 8:15। তো আমরা ডিনারের জন্য প্রস্তুতি নিচ্ছি। সাথে আছে ফ্রাইড রাইস আর আলুর দম। তো এখন আমরা ডিনারটা সেরে নেব। গুড মর্নিং। আমরা এখন সিংরাউলিতে আছি। আমরা এর পরের স্টেশন বারাগাঁওতেই নামবো। আজ 17ই ডিসেম্বর। আমরা চলে এলাম বারাগাঁও, যেখানেই আমরা আমাদের বন্ধু দেবপ্রসাদের বাড়িতে গিয়ে আজকে দিনটা স্পেন্ড করব। ফোন করলো 2 মিনিট দাঁড়ায় ট্রেন সেটা গেলে ব্যাস। যা বাবা, কোথায় চলে গেল? ওই তো নামছে 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 নামছে। সতেরো ভিডিওটা কর, নামতে সেটা কর। কোন দিক থেকে নামবে? ওই তো দেখ না ওইটা নিয়ে। পারবে না আমাকে। আমরা নেমে পড়েছি বারাগাঁও স্টেশনে, আর আমাদের বন্ধু দেবু আনতে চলে এসেছে। একটাই যেটা সমস্যা, এখানে ট্রেন থেকে মানে প্ল্যাটফর্মটা অনেকটাই নিচে, তো সিঙ্গেল হ্যান্ডলি নামতে গেলে খুব অসুবিধা হচ্ছে। দেবু ওর XUV 700টা নিয়ে আমাদের আনতে এসেছিল। এটাই ছিল পরের দিন আমাদের বান্ধবগড় যাওয়ার সঙ্গী। XUV 700-এর এই মডেলটা কিন্তু 5 সিটার, তা হলেও ভেতরে কিন্তু অনেকটা জায়গা এবং ততটাই ঠিক লাগেজ ক্যারিং ক্যাপাসিটি। হ্যাঁ, ও একটু বড় হলে থাকতে পারে না, মাথা খেয়ে নেয় জানিস, এখন এত বকে না, এটা কি ওটা কি, এটা যাচ্ছে ওই যাচ্ছে। কাজটাও ঠিক আছে, গাড়ি চালিয়ে তো করতেও পারে না তখন। একটু বড় হলো, আর 2 বছর যাক, 1 বছর দিলে আমি গাড়ি নিয়ে বাড়ি যাবো। রাতে ঘুমিয়েছিস তুই? প্রচুর মানে ঘুমিয়েছি খেপে খেপে। আমার একদম মনে হচ্ছে দরজার সামনে, দরজা বারবার খুলছে উঠছে। প্রচুর লোক লটে নামছে, লটে উঠছে। এই রুটে পুরো রুটেই দূরে ট্রেন নামে। হ্যাঁ, সেই কারণে একটু অসুবিধা হচ্ছে, বাট ঠিক আছে। মানে এরকম জায়গায় গাড়ি চালানো শেখা খুব সুবিধা। হ্যাঁ, মোটামুটি আমি তো অনেক শিখে ফাঁকা যাই ফাঁকা- তোর ইয়ে দেখি, কি একটা গাড়ি আছে মারুতির সুজুকির, খুব ছোট গাড়ি একটা, তো ওটাতে আমি 2 বার চালিয়েছিলাম, তারপরে নিজেরটা এসে তারপর এটাই চালিয়েছি। এখন আমরা চলে এসেছি দেবুর ফ্ল্যাটে। আর দেখতেই পাচ্ছ দেবু আর মাম্পি মানে দেবুর ওয়াইফ আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করে সামনের টেবিলে সাজিয়ে দিয়েছে। আমরা ইনিশিয়ালি প্ল্যান করেছিলাম যে আজকেই ট্রেন থেকে নেমে আমরা বান্ধবগড় যাব, কিন্তু পরে আমরা ভাবলাম যে আজকের দিনটা এখানে থেকে একটু আড্ডা মেরে তারপর কালকে আমরা বান্ধবগড় যাব। হিন্দালকোড়ি টাউনশিপটা খুবই সুন্দর। আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম চারপাশটা একটু ঘুরে দেখতে।
এই ডান দিকটাতে দেখা যাচ্ছে ক্লাব হাউস, আর এই বাঁ দিকটাতে এখানে একটা ছোট্ট মার্কেট। আমরা এবার এই মার্কেটটার মধ্যে একটু যাব। আমরা এখন ক্যাম্পাসের ভেতরেই আছি। দুপুরে খাওয়া দাওয়ার পর ভাবলাম একটু হেঁটে দেখে আসি ক্যাম্পাসটা। তো আমি, দেবজ্যোতি আর শুভব্রত আমাদের বন্ধু বেরিয়েছি। শুভব্রত গেছে স্যালুনে, তো আমরা একটু আশপাশটা ঘুরে দেখছি। সামনেই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখানকার বিশাল প্লেগ্রাউন্ড। আজকে এখানে এমপ্লয়ীদের ক্রিকেট টুর্নামেন্ট আছে, তারই বিশাল প্রস্তুতি চলছে। पाठक सर शानदार अगली व्यवस्था की देखरेख करते हुए बहुत कुछ जिम्मेदारियां भी उनके ऊपर। এই দিন রাত্রিরে সরকার আমাদের ট্রিট দিয়েছিল বারাগাঁও থেকে একটু দূরে এই রেস্টুরেন্টটাতে। এখানে আমরা একটা জাম্পেস ডিনার করেছিলাম, আর ডিনার করে আমরা পরের দিন বান্ধবগড় যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম।